তো এখন দেখুন আমি কোন অর্ডকে কোন অরবিটাল দ্বারা কনভার্ট করেছি। সো লেটস গো। সুজনকে আমি 1s দ্বারা কনভার্ট করেছি। আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের শক্তির ক্রমের এট ফার্স্টই থাকে 1s লেস দেন, যেহেতু আমরা শক্তির ক্রমে লেস দেন ইউজ করি, 1s ছেলে 1s এর পরে আসবে 2s। এ কথার অর্থ হচ্ছে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রন আগে 1s এ প্রবেশ করবে, কারণ আমরা জানি যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে গমন করে। 1s লেস দেন 2s, এ কথা অর্থ হচ্ছে 2s থেকে 1s কম শক্তিশালী। সো লেটস গো। সুজনের ইকুয়াল টু 1s, ছেলে ইকুয়াল টু 2s। আচ্ছা, এরপরে পচা, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে দুটো অরবিটাল আছে এস এবং পি, এজন্য আমরা 2s এর পরে এখানে 2p নেব। আচ্ছা, তারপরে দেখেন সা আছে, সা ইকুয়াল টু 3s। এখানে দেখেন এস আছে, আমি এসকে স দ্বারা কনভার্ট করেছি, তার মানে কি 3s। এখানে ব্যাংকের গ্যাপ থাকবে পিএস। যেহেতু আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরে তিনটে অরবিটাল আছে এস, পি এবং ডি, তাহলে আমি এখানে 3s নিয়েছি। এর পরের অরবিটালটা কী হবে? 3p। তার মানে হচ্ছে এখানে 3p হবে। লেস দেন, এখানে দেখেন এখানে আছে এস অরবিটাল, যেহেতু আমরা মাত্রই 3s অরবিটালকে নিলাম, তাহলে এখানে তো আর 3s আসবে না। তার মানে হচ্ছে 3s এর পরের অরবিটালটা আসবে, অর্থাৎ 4s। দেখেন তো কি বলা ছিল, সুজনের ছেলে পচা। সুজন ইকুয়াল টু, আমি সুজনকে এস দ্বারা কনভার্ট করেছি। সুজন ইকুয়াল টু 1s, ছেলে ইকুয়াল টু 2s, প ইকুয়াল টু 2p, সা ইকুয়াল টু 3s। ব্যাংকের গ্যাপ থাকবে পি ইকুয়াল টু 3s এর পরেই 3p অরবিটাল, এজন্য আমি 3p কে নিয়েছি। আচ্ছা, 3p এর পরে কি আছে এখানে? এস অরবিটাল, তার মানে হচ্ছে 4s অরবিটাল। লেস দেন, এখানে দেখেন ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটি বিষয় খেয়াল করব, আমাদের একটু ব্যাগে দেখতে হবে যে এখানে দেখেন আমি 3s কে নিয়েছি, 3p কে নিয়েছি। আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরে তিনটা অরবিটাল আছে এস, পি, ডি। তাহলে এখানে দেখেন আমি এস এবং পি নিয়েছি, তার মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তরের একটি অরবিটাল গ্যাপ আছে, সেটি কি? সেটি হলো 3d। তার মানে হচ্ছে এখানে কি আছে? ডিপিএস। তৃতীয় শক্তি স্তরের অরবিটাল পূরণ না করা পর্যন্ত আমি অন্য অরবিটাল যেতে পারবো না। তার মানে হচ্ছে এখানে আমি 3s এবং 3p কে নিয়েছি, তার মানে হচ্ছে এখন এখানে 3d আসবে। যদি ডি আসে তাহলে ডিটা 3d আসবে, কারণ হচ্ছে 3 এর তৃতীয় শক্তি স্তরের 3s এবং 3p আমি নিয়েছি, 3d নেই। এজন্য আমরা এখানে 3d কে নেব, 3d। লেস দেন, এখানে দেখেন আমি 4s কে নিয়েছি, তার মানে হচ্ছে চতুর্থ শক্তি স্তরে এস, পি, ডি, এফ অরবিটাল আছে। যেহেতু আমি এখানে শুধু এস কে নিয়েছি, তার মানে এরপরে যদি পি আসে তাহলে চতুর্থ শক্তি স্তরেরই হবে, তার মানে হচ্ছে 4p। লেস দেন, এখানে দেখেন লাস্টে কি আসছে? এস। তার মানে হচ্ছে যেহেতু আমি 3s কে নিয়েছি, 4s কে নিয়েছি, তাহলে এখন যদি এস আসে তাহলে 5এরই আসবে, তার মানে হচ্ছে এখানে 5s আসবে, 5s। ডিপিএস কোর্সে গ্যাপ থাকবে। লেস দেন, এখানে বলছে দেখেন তুমিও ডিপিএস করো, তার মানে দেখেন এক ফার্স্টে কি আছে? এখানে ডি আছে। এখন আপনাকে পিছনে দেখতে হবে যে ডি কার গ্যাপ আছে। তৃতীয় শক্তি স্তর তো পূরণ হয়ে গেছে, তৃতীয় শক্তি স্তর তো পূরণ,
অর্থাৎ 3s 3b 3s 3b 3d আমরা তিনটাকেই নিয়েছি। সো আমরা এখন বলতে পারি যে 3s অরবিটাল স্বয়ংসম্পূর্ণ। তারপরে কি আছে 4s 4p 4d 4f। এখন আপনাকে দেখতে হবে যে চতুর্থ শক্তি স্তরের 4s 4p 4d 4f এর মধ্যে কোনটা গ্যাপ আছে। এখানে দেখেন, এখানে কি বলছে ডিপিএস করো, তার মানে 3s 3p 3d কমপ্লিট। এখন আপনাকে দেখতে হবে যে চতুর্থ শক্তি স্তরে কোনো গ্যাপ আছে কিনা। তাহলে কি 4s 4p, তার মানে হচ্ছে চতুর্থ শক্তি স্তরে s p d f চারটি অরবিটাল আছে, আমরা দুটিকে নিয়েছি, এখনও দুটি গ্যাপ আছে। তার মানে হলো এখানে যদি এখন d আসে তাহলে 4d হবে, তাহলে 4d লেস দেন, এখানে দেখেন p আছে। সিমিলারলি আপনাকে দেখতে হবে যে p গ্যাপ আছে কার। এখানে দেখেন আমরা 4s কে নিয়েছিলাম, 4p ও নিয়েছি, 4d ও নিয়েছি। তারপরে দেখেন 5s কে নিয়েছি, পঞ্চম শক্তি স্তরে s p d f চারটা অরবিটাল আছে, আমরা শুধু 5s কে নিয়েছি। তার মানে হচ্ছে এখনও 5p 5d 5f বাকি আছে। তার মানে হলো এখানে যদি p আসে তাহলে 5 এরই আসবে, তাহলে 5p লেস দেন, এখানে দেখেন s চলে আসছে। যেহেতু আমাদের সর্বোচ্চ শক্তি স্তর আমরা 5 পর্যন্ত গিয়েছি, এখন আমরা 6-এ যাব, তার মানে হচ্ছে 6s 6s। আচ্ছা, লেস দেন, তারপরে দেখেন এখানে কি আছে fdps fdps করো। আর ফার্স্টে কি আছে দেখেন তো f আছে। আপনাকে দেখতে হবে যে f অরবিটাল গ্যাপ আছে কার। তৃতীয় শক্তি স্তরে কোনো f অরবিটাল নেই, চতুর্থ শক্তি স্তরে f অরবিটাল আছে। তার মানে হচ্ছে যদি চতুর্থ শক্তি স্তরে f গ্যাপ থাকে তাহলে আমরা f কে নেব। তাহলে এখানে দেখেন 4s 4p 4d, এখানে 4f গ্যাপ আছে। তার মানে হচ্ছে আমাদের এখানে চতুর্থ শক্তি স্তরকে নিতে হবে, তাহলে 4f লেস দেন, এখানে দেখেন d আছে। সিমিলারলি আমরা দেখব পিছনে গিয়ে যে d গ্যাপ আছে কার। তাহলে এখানে দেখেন 4s 4p 4d কে আমরা নিয়েছি, 5s 5p 5d কে নেই, তার মানে হচ্ছে এখানে 5d আসবে, 5d লেস দেন। ঠিক একইভাবে আপনাকে দেখতে হবে যে p গ্যাপ আছে কার। তাহলে এখানে দেখেন 6s কে আমরা নিয়েছি, তাহলে আমরা এখন 6p কে নেব, লেস দেন। এখানে দেখেন s যদি আসে আমরা কি নেব দেখেন তো 7s নেব, কারণ হচ্ছে আমরা সর্বোচ্চ শক্তি স্তর 6s কে নিয়েছি। তাহলে এখানে 7s লেস দেন, এখানে দেখেন তারপরে আবার কি আছে fdps করো। এর ফার্স্টে কি আছে f, আপনাকে খুব মনোযোগের সহিত দেখতে হবে যে এই শক্তির ক্রমের মধ্যে আপনার f অরবিটাল গ্যাপ আছে কার। তাহলে এখানে দেখেন 5s 5p 5d, তাহলে কি যেহেতু আমরা জানি যে পঞ্চম শক্তি স্তরে অরবিটাল 4টি আছে s p d f, যেহেতু আমরা 3টিকে নিয়েছি একটি গ্যাপ আছে, তার মানে হচ্ছে এখানে আমরা 5f নেব, 5f লেস দেন। তারপরে দেখেন এখানে কি আছে d আছে, আপনাকে দেখতে হবে যে d অরবিটাল গ্যাপ আছে কার। তাহলে 6s আমরা নিয়েছি, 7s নিয়েছি, আচ্ছা 6s 6p এখন 6d আসবে। আচ্ছা, তারপরে দেখেন তো কি আছে, তারপরে কি আছে p আছে। আপনাকে দেখতে হবে যে একটু পিছনে আসতে হবে, পিছনে এসে আপনাকে দেখতে হবে যে p অরবিটাল গ্যাপ আছে কার। তাহলে এখানে দেখেন আমরা সর্বোচ্চ শক্তি স্তর 7s কে নিয়েছি, তার মানে হচ্ছে সপ্তম শক্তি স্তরের 7p গ্যাপ আছে, তার মানে হলো 7p লেস দেন। এখানে দেখেন একদম শেষে কি আছে s, মানে s অরবিটাল আছে। তাহলে বুঝতেই পাচ্ছেন এখানে আমরা সর্বোচ্চ 7s পর্যন্ত গিয়েছি, কারণ একদম সর্বশেষে অ্যাট লাস্ট সর্বশেষে আমরা কি নেব 8s কে নেব। তাহলে কি ইলেকট্রন বিন্যাসের
শক্তির কমপ্লিট। আপনারা যদি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, আমি আশা করি 5 সেকেন্ডের মধ্যে ইলেকট্রিক ম্যানেজ করে দিতে পারবেন এবং ম্যাজিকের মাধ্যমে স্যারকে উত্তর দিতে পারবেন।